দৈনিক ইনকিলাবের ফেনী সংবাদদাতা মোহাম্মদ ওমর ফারুককে সংবাদ প্রকাশের জের ধরে যুবদল নেতার নেতৃত্বে অতর্কিত হামলার প্রতিবাদে আজকে ফেনীর শহীদ মিনারে ফেনীতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন চলছে। প্রায় একদিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত আসলে তাদেরকে গ্রেপ্তার করেনি প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকেও আসলে আমরা দেখেছি তাৎক্ষণিক পুলিশ সুপার গেলেও তাকে গ্রেপ্তারের কোনো আসলে আমরা নমুনা দেখিনি। এখনো পর্যন্ত সন্ত্রাসীদের কেউই কিন্তু গ্রেপ্তার হয়নি। এই নিয়ে আসলে উদ্বেগ প্রকাশ করছে ফেনীতে কর্মরত সাংবাদিকরা। আর অন্যদিকে যদি বলি তাহলে কিন্তু আমরা গতকালকেই ফেনীর সাংবাদিকরা খবর পেয়েছে যে সন্ত্রাসী জামাই ফারুক নামের জামাই ফারুক সে কিন্তু ইতিমধ্যেই দেশ ছাড়ার যে চেষ্টা সেটি করেছে বলে আমরা জানতে পারছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফেনীর শহীদ মিনারে ফেনীতে আমরা দেখতে পাচ্ছি ফেনীতে কর্মরত সকল গণমাধ্যমের সংবাদকর্মীরা কিন্তু আজকে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে যে মানববন্ধন আয়োজন করা হয়েছে সেই মানববন্ধনে কিন্তু সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকরা আসলে উদ্বেগ প্রকাশ করছেন, কারণ গণমাধ্যমের যে স্বাধীনতা সেটির কথা বলা হলেও আমরা দেখতে পাচ্ছিলাম যে একের পর এক সাংবাদিকদের উপর কিন্তু মামলা এটি কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাড়ছে, যেটি আসলে গণমাধ্যম কর্মীরা তাদের যে কলম তাদের যে লেখনী সেটিতে আসলে বাধাগ্রস্ত করে। এবং আমরা দেখছিলাম যে একজন জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া কথা বলছিলেন, এর আগে সিনিয়র সাংবাদিকদের কথা বলছিলেন। তারা আসলে উদ্বেগ প্রকাশ করছেন যে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা এটি আসলে সাংবাদিকদের যে লেখনী সেই লেখনী আমরা দেখতে পাচ্ছি যে সেটিকে সীমাবদ্ধ করে এবং সেটি আসলে সাংবাদিকদের জন্য হুমকি হিসাবে দেখছেন গণমাধ্যম কর্মীরা। আমরা দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি যে ওমর ফারুক ইনকিলাবের যে ফেনী সংবাদদাতা ওমর ফারুক কিন্তু ফেনী 250 হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে। এবং যুবদলের যে নেতা জামাই ফারুক তাকে কিন্তু এখনো পর্যন্ত আসলে গ্রেপ্তার করা হয়নি, যেটির জন্য মূলত আসলে সাংবাদিকরা উদ্বেগ জানিয়ে আসেন। এবং আমরা যেটি আসলে বলছিলাম সাংবাদিকরা যেটি বলছিল যে জামাই ফারুক প্রকাশ যুবদলের যে নেতা যুবদলের নাম ভাঙিয়ে যে চলছে সে আসলে মূলত যুবদলের কেউ নয়, এটি আসলে গণমাধ্যম কর্মীদেরকে যুবদলের নেতৃবৃন্দ জানালেও এ বিষয়ে আসলে যুবদলের কোনো প্রেস বিজ্ঞপ্তি বা কোনো ধরনের তাদের অফিসিয়াল কোনো বক্তব্য তাদের কাছ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং সাংবাদিকরা একেবারে যেটি বলে আসছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে কোনো প্রকারের কোনো ব্যবস্থা গ্রহণ সেটি দৃশ্যমান না হয় তাহলে কিন্তু ফেনীর সাংবাদিকরা কিন্তু কঠোর কর্মসূচি দেবেন, এমনটাই আসলে শহীদ মিনার থেকে ফেনীর গণমাধ্যম কর্মী তাদের বক্তব্য উঠে আসছে। গণমাধ্যম কর্মীদের কলম যদি মুক্ত থাকে তাহলে এই জনপদের ফেনীর জনপদ তথা দেশের মানুষের কথাগুলো অবশ্যই উঠে আসবে। প্রতিনিয়ত আসলে আগেও আমরা দেখেছি যে সাংবাদিকদেরকে মামলা হামলা এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হতো, সেটি আসলে এখনো বলা হলেও নামমাত্র বলা হলেও সেটি কিন্তু প্রতিনিয়তই সাংবাদিকদের উপর আক্রমণ হামলা সেটি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, যার জন্যই আসলে প্রতিবাদ জানাচ্ছে ফেনীতে কর্মরত সাংবাদিকরা। শহীদ মিনার থেকে আমার কাছ থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।